শিব বিদ্বেষী বিষয়বস্তুকে তিনি স্থাপন করেছেন। আর এই যজ্ঞ যেটা হচ্ছে এ শুধু একটি মাত্র কারণ, শিব নিন্দা করা। এখানে শিবজিকে অপমান করে তার সেই অপমানের বদলা নেওয়া। অতএব সেই স্থানে তোমার যাওয়া উচিত হবে না। যখন শিব যে এই প্রকারে না করে দিলেন, দেবী অত্যন্ত মনোকষ্ট পেলেন। একবার তিনি বাইরে যাচ্ছেন আর ওই দেবীদেরকে দেখছেন কত রকম অলঙ্কারে সজ্জিত হয়ে, কত রকম ভাবে তারা শৃঙ্গার করে আনন্দ নৃত্য করতে করতে সেই বিমান দিয়ে কৈলাসের পাশ দিয়ে তার পিতৃগৃহে যাচ্ছেন, কিন্তু তিনি যেতে পারছেন না। তার স্বামী তাকে বাধা প্রদান করেছে। এই জন্য তার বারবার মনোক্ষোভ হচ্ছে। একবার গৃহের অভ্যন্তরে আসছেন আর একবার বাহিরে যাচ্ছেন। শিবজি বুঝতে পারছেন, কিন্তু তিনি চুপচাপ বসে আছেন। এইভাবে দেবী একবার বাইরে একবার ভিতরে করতে করতে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তিনি তখন চলতে শুরু করলেন। যা হয় হবে, আমি আমার পিতৃগৃহে যাব। শিবজি যখন দেখলেন যে সতী দেবী একা একাই চলে যাচ্ছেন, তখন নন্দীশ্বর আদি তার যে সমস্ত অনুচরগণ ছিল সকলকে প্রেরণ